আমার বসিয়াছেন ব্যাসাসন, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী। 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি। এক এক করি শ্লোক সুখদেব করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবে যতেক যন্ত্রণা। তার মধ্যে এক শ্লোক করিব বর্ণনা, সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে এক মারা। অনুগ্রহায় ভূতয়ানম মানুষ্যমম দেহ মায়ি স্থিতাঃ, ভাজতে তাদৃশः ক্রিয়াজশ্রুতা তৎপরা ভবেৎ। এই শ্লোকে ভগবান বলেছে, ভগবান অনুগ্রহায়, ভগবান অনুগ্রহ করে এই ধরাধামে আবির্ভূত হন। মানুষ্য দেহ ধারণ করে ভগবান শ্রীহরি এই ধরাধামে আবির্ভূত হন। আর আবির্ভূত হয়ে কি করেন না, এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিভিন্ন লীলা করে থাকেন, যেন সেই লীলার মধ্য থেকে আমরা ভগবানের কাছ থেকে কিছু শিখতে পারি। ভগবান তার সমস্ত কিছু, তার আসবার কোনোই দরকার নেই, শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যেন সৎ পথে সঠিকভাবে সঠিক নিয়মে চলতে পারি, তার জন্য ভগবান এসে আমাদেরকে শিক্ষা প্রদান করেন। তার প্রত্যেকটি লীলার মধ্যে দিয়ে ভগবান একটি একটি করে শিক্ষা আমাদেরকে প্রদান করে থাকেন। তো এই শ্লোকের অর্থ, জীবগণকে কৃপা করবার উদ্দেশ্যে ভগবান শ্রীহরি মানব দেহ আশ্রয় করে বিবিধ প্রকার লীলা করে থাকেন, যা শুনে এবং দর্শন করে, যা শ্রবণ করে এবং দর্শন করে জীব ভাগবত পরায়ণ ভক্তি পথে যেতে পারে। ভগবান তার অগণিত লীলা, প্রত্যেকটি লীলার মধ্যে দিয়ে শিক্ষা দেয়, তোমরা ভক্তি পথে আসো, ভাগবত পরায়ণ হও। ওমা, আজকে একটা শুভ তিথি, জানেন আজকে তিথিটা কি তিথি? একাদশী তিথি, বড় পুণ্য তিথি আজকের এই তিথি, একাদশী তিথি। তো ভগবান সবাইকে 8 থেকে 80 সবাইকেই এই একাদশী ব্রত পালন করবার অনুমতি প্রদান করেছে। জগতের সমস্ত পাপের ক্ষমা হলেও একাদশী না করলে যে পাপ হবে, সেই পাপের কোনো ক্ষমা হয় না। শাস্ত্রের ভিতরে কি বলা হয়েছে? তীর্থের মধ্যে বারাণসী, আর ব্রতের মধ্যে একাদশী। কিবা চন্দ্র সূর্য শশী, একাদশী বিনাশ পাপে জরবশী। একাদশী সমস্ত তীর্থের ভিতরে যেমন বারাণসী ধাম শ্রেষ্ঠ, তেমনি সমস্ত ব্রতের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছেন একাদশী। আর কিবা চন্দ্র সূর্য শশী, ওই চাঁদ সূর্য যত দেব দেবী রয়েছে তারাও যদি একাদশী ব্রত না করে
তাহলে তাদেরও কোনো ক্ষমা নেই। হ্যাঁ, চন্দ্র তার সেই সৌন্দর্য হারাবে, সূর্য তার সেই তেজ হারাবে যদি তারাও সেই একাদশী ব্রত পালন না করে। হ্যাঁ, তাই ভগবান সমস্ত পাপের ক্ষমা করলেও একাদশীর দিন যারা পঞ্চশস্য রবি শস্য গ্রহণ করে ভগবান তাদের অপরাধ কোনোদিনই ক্ষমা করে না। হ্যাঁ, আমার 15টা দিন, 15 দিন পরে একদিন একাদশী, তাই তো? মাসে কটা হয়? 2টো একাদশী। আর 4 বছর পরে যখন ভাগ্য ভালো হয় তখন 3টা একাদশী একটা মাসে গিয়ে পড়ে। এছাড়া প্রত্যেক মাসেই 2টো করে একাদশী। কিন্তু আমরা এত লোভী, এই একাদশীর দিন ওই ভগবান অন্যগুলো নিষেধ করেনি, 5টা পঞ্চ রবি শস্য যেগুলো আছে সেই রবি শস্যগুলোকে বাদ দিয়ে একাদশীর দিন সবজি, বিবিধ প্রকার সবজি রয়েছে, আলু, তারপরে কি পেঁপে, কুমড়ো, বিবিধ প্রকার সবজিগুলো পেতে পারবেন, দুধ, সাবু, যেগুলো একাদশীর দিন পাওয়া যায় এইগুলো পেতে পারবেন। এইগুলো পেয়ে ব্রত করুন। শুধু 5টা জিনিস ভগবান পঞ্চশস্যকে এই একাদশীর দিন গ্রহণ করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা এত লোভী যে একাদশীর দিন এই 5টা জিনিসও মাত্র ত্যাগ করতে চাই না। যার জন্যে কি বলছে শাস্ত্রে, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না, বিধিবর বলবান কেহ নাই তাহার সমান। বুঝতে পেরেছেন? বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। যে বিধি মানে না, অনেকে আছে একাদশী, ও আবার কি করতে হবে? বিধি, আমাদের শাস্ত্রের নিয়ম, একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। যে বিধি মানে না ব্যাধি তাকে ছাড়ে না। যে একাদশী ব্রত পালন করে না তার পিছনে ওই ব্যাধি, রোগ, শোক তাকেও ছাড়বে না। বিধি বড় বলবান, ভগবান যে বিধান দিয়েছে সেটা বড় বড়, কে আছে তার সমান? ভগবানের বিধানের সমান আর কেউ নেই। আমার পঞ্চ রবি শস্য, পঞ্চশস্য, 5টা জিনিস ভগবান একাদশীর দিন বর্জন করতে বলেছে। ধান জাতীয় যা যা রয়েছে, চাল জাতীয়, চাল, ধান, তারপরে ধান দিয়ে তৈরি হয় কি খই, মুড়ি, এইগুলো যা রয়েছে, কাউন চাল, শ্যামা চাল, চাল জাতীয় যা রয়েছে একাদশীর দিন গ্রহণ করবে না। তারপরে জব জাতীয় যা রয়েছে মানে গম, রুটি, সুজি, এইগুলো একাদশীর দিন গ্রহণ করবে না। আর কি রয়েছে? ধান, জব, মাস অর্থাৎ মাসকালাই, ডাল জাতীয় যেগুলো রয়েছে, মুগ ডাল, মাসকালাই ডাল, যত প্রকার ডাল, এগুলো গ্রহণ করবে না। আর কি রয়েছে? তিল তো সবাই চিনেন। আর হয়েছে কি সরিষা, তেল বীজ জাতীয় যা রয়েছে, সরিষার তেল, সয়াবিন তেল, বিবিধ প্রকার যে তেল রয়েছে এইগুলো একাদশীর দিন গ্রহণ করবে না। এগুলো বাদ দিয়ে অন্য যে সবজি রয়েছে, আলু, পেঁপে, বিভিন্ন রকমের সবজি, দুধ, সাবু, এইগুলো একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারো। তবে সব থেকে উত্তম, সমস্ত কিছু ত্যাগ করে নিরম্বু যদি নির্জলাভাবে একাদশী ব্রত পালন করতে পারো তবে সেটা সব থেকে উত্তম। জল পান করো, কিন্তু অন্য অন্য আহার্য বস্তু ত্যাগ করে যদি পারো তাহলে সেটা সব থেকে উত্তম। যদি সেইভাবে একাদশী ব্রত পালন করতে পারো তাহলে তোমার স্বাস্থ্যের জন্যও ভালো। আমাদের বিজ্ঞান, ডাক্তাররা কি বলে, এই পাকস্থলীটা কি করে? প্রতিদিন খাবারগুলোকে হজম করে না। পাকস্থলী এই আমরা যেগুলো খাই ওগুলো প্রতিদিনকে হজম করছে। তো একটা ইঞ্জিন যদি টানা চলতে থাকে, একটা ইঞ্জিন যদি টানা চলতে থাকে, 1 মাস টানা চলতে থাকলে দেখবেন এক সময় সেই ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। তার ভিতরে বিভিন্ন রকমের
যে যন্ত্রপাতিগুলো আছে সেইগুলো অকেজে হয়ে যেতে শুরু করবে। তাই এই দেহটাও একটা ইঞ্জিন, একটা মেশিনের মতো। পাকস্থলীটা কি করছে? পেটের ভিতরে বসে আমাদের খাদ্যগুলোকে হজম করছে, এই খাবারগুলোকে। ডক্টররাও বলে যে মাঝে মাঝে এই পাকস্থলীটাকেও একটু বিশ্রাম দিতে হয়। এই পাকস্থলীটাকেও প্রতি 15 দিনে একটা দিন বিশ্রাম দাও, এ দিনকে আর এর মধ্যে কোনো খাবার দিও না, এ যেন এই দিনটা একটু চুপ থাকে। হ্যাঁ, যদি ওই পাকস্থলীটা প্রতি 15 দিনে একদিন অফ থাকে তাহলে আপনার দেহটা সুস্থ থাকবে। একাদশী করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, বরং স্বাস্থ্যের ভালো হয়। আমাদের সনাতন ধর্মে কোনো কুসংস্কার নেই। আমাদের সনাতন ধর্ম একেবারে বিজ্ঞানসম্মত ধর্ম। এই ধর্মের কোনো জায়গায় কোনো কুসংস্কারের স্থান নেই। প্রতি 15 দিন পরে একটা করে ব্রত, একাদশীর উপবাস। ওই একাদশী, একাদশীর দিন উপবাসও করা হলো, আবার সাথে সাথে এই দেহের পাকস্থলীটাকে একটু বিশ্রাম দিয়ে দেহটাকেও শিথিল করে নেওয়া হলো, যা স্বাস্থ্যের জন্যও ভালো আর ধর্মের জন্যও ভালো। এর জন্যই বলেছে বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। ওই একাদশীর দিনও যদি আমরা খাই তাহলে ওই পাকস্থলীটা দিন দিন অকেজো হয়ে যাবে, ওর কাজ করতে করতে একদিন আর কাজ করতে পারবে না, তাই ব্যাধি তাকে ছাড়বে না। তাই বিধি বড় বলবান, কেহ নয় তাহার সমান। ভগবান যে বিধান দিয়েছে তার সমান জগতে আর কেউ নেই। আমা তাই ভগবান কি করেছেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শিখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শিখানো না যায়। নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। নিজে আচরণ করে ভগবান জগতের জীবকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও একাদশী ব্রত পালন করো। অনেকের মনে ধারণা একাদশী করলে ক্লান্ত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন উপবাস করলে। সম্পূর্ণ ভুল ধারণা। একদিন ভাত না খেলে কোনোই অসুস্থ হয় না। আমি তো 12 মাসই ভাত খাই না। আমি ভাত খাই না, কোনো সময়ই খাই না। আমি সবজি ফলমূল এইগুলো খেয়েই বেঁচে থাকি। তা আমি কি অসুস্থ? আদৌ আমাদের মনটাকে ঠিক রাখতে হবে। ভগবানের চরণে আমাদের মনটাকে সম্পূর্ণ শরণাগতি রাখতে হবে, যে প্রভুর নামে থাকলে কোনো সময় অসুস্থ হয় না। প্রভুর নামে একটা দিন অন্ন ত্যাগ করলে কোনোদিন সে অসুস্থ হয় না, বরং সে পরিপূর্ণ সুস্থই থাকে। ভগবান কি করলেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়। নিজে আচরণ করে ভগবান অন্যকে শিখিয়েছে, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। ওমা, প্রথমেই আমি যে শ্লোকটা পাঠ করলাম, ভগবান কেন আসেন? বিভিন্ন লীলা করে এই জীবদেরকে শিখায় যে হে জীব, তোমরা শেখো তোমাদের কি করা কর্তব্য। এই দুর্লভ মানব জন্ম পেয়ে তোমরা কি করছো? এই ভগবান জীবকে শিক্ষা দেয়। জানেন, ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রত পালন করেছিলেন। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি তো একাদশী ব্রত পালন করেছিল। তার মায়ের কাছে দুটো অনুরোধ করেছিল, সচী মায়ের কাছে। তার ভিতরে একটা অনুরোধ হচ্ছে একাদশী ব্রত পালন করা। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা করে জগৎজীবকে দেখিয়েছেন যে একাদশী ব্রত না করলে তার কোনো গতি নাই। ভগবান নিজেও একাদশী ব্রত পালন করেছিলেন। বলে প্রমাণ কি? ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ সবাই দর্শন করেছেন। ভগবানের শ্রী বিগ্রহের দিকে তাকালে 2টি প্রাণীর খণ্ড অংশ দেখা যায়। জানেন তো, ভগবান শ্রী বিগ্রহের দিকে তাকালে কয়টি প্রাণীর খণ্ড অংশ দেখা যায়? 2টি।
কি কি সেই দুটি কে বলতে পারেন? হ্যাঁ, একটা হচ্ছে মকর মাছ, আরেকটা হচ্ছে ময়ূরের পাখা। ভগবানের মাথায় দেখা যায় ময়ূরের পাখা, আর ভগবান যে বাঁশিটা ধরে আছে সেই বাঁশির মাথায় রয়েছে কি? মকর মাছের চিহ্ন। ভগবানের শ্রী বিগ্রহের দিকে তাকালে এই দুইটি প্রাণীর খণ্ড অংশ আমরা দেখতে পাই, পরিপূর্ণ না। ময়ূর কি সব দেখা যায়? ময়ূরের পালক। আর মকর মাছটাও সব আছে না। দেখেছেন সবাই কৃষ্ণের বাঁশির দিকে দেখেছেন কেমন একটা মকর মাছের মতো মাথা। হ্যাঁ, মাথায় কীর্তন যারা করবে, যখন নাম কীর্তন হয় দেখবেন ওদের বাঁশিগুলোই খুব সুন্দর বোঝা যায়। হ্যাঁ, অনেকে মনে করে ময়ূরের মাথা, পাখির মাথা, না, ওটা হচ্ছে মকর মাছের মাথা। এই মকর মাছ কার বাহন জানেন তো? হ্যাঁ, মা গঙ্গার বাহন। এরপরে আমাদের যেইখানে পাঠ আছে, এইখানে শেষ হওয়ার পরে ওই যে দাস বাড়িতে, হ্যাঁ, ওখানে যখন পাঠ আছে ওদের বাড়ির দরজার সামনেই গঙ্গা পুজো হয়, মা গঙ্গার বিগ্রহ বানানো আছে। হ্যাঁ, দেখবেন ওইখানে মা গঙ্গার বাহন রয়েছে ওই মকর মাছ। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণের বাঁশির মাথায় ওই মকর মাছ আছে। মকর মাছ কেন? হ্যাঁ, এই ভগবান লীলা করে জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছেন আর সাক্ষী রেখে গেছেন। শিক্ষাও দিয়ে গেছেন, সাক্ষীও রেখে গেছেন। কি শিক্ষা দিয়েছেন আর কি সাক্ষী রেখেছেন? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্র অনুসারে 8 থেকে 80 সবাইকেই একাদশী ব্রত পালন করতে হয়। অনেকে ভাবে একাদশী এই নতুন শুরু হয়েছে, এ তো আমাগো সময় এত একাদশী ছিল না। একাদশী আজকে নয়, সেই সত্যযুগ থেকেই একাদশী ব্রত চলছে। রামায়ণে দেখবেন, রামায়ণ পড়ে মা সীতা বাল্মীকি ঋষিকে জিজ্ঞেস করেছিল, হে ঋষিবর, আজ আমার এই দুঃখের কারণ কি? হ্যাঁ, মা সীতা ইনি পূর্বজন্মে কে ছিলেন জানেন? 2 জন রাজা, ধর্মধ্বজ আর কুশধ্বজ। এই কুশধ্বজের কন্যা ছিল বেদবতী, আর ধর্মধ্বজের কন্যা ছিল এই যে বৃন্দা, তুলসী। হ্যাঁ, তো যখন বেদবতী ছিল, মা সীতা পূর্বজন্মে তার নাম ছিল বেদবতী। তো বেদবতী যখন ছিল, তো বাল্মীকির কাছে জিজ্ঞেস করলো যে আমি তো জীবনে কোনো অপরাধ করিনি, তাহলে আমার এই কঠিন বনবাস কেন? আমি এই বনবাসে কেন এসেছি? তখন বাল্মীকি মুনি বলেছিল, শোনো, তুমি পূর্ব জন্মে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করেছিলে। হ্যাঁ, এর জন্যে ওই দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করতে হয়। যদি দশমী সংযুক্ত একাদশী ব্রত পালন করে তাহলে তার জীবনে অনেক দুঃখ হয়। তার জন্য আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা একাদশী ব্রত পালন করি ওই যে পরাহের দিনকে, দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত। তো মা সীতাকে বাল্মীকি বলেছে, তুমি পূর্ব জন্মে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করেছো। অর্থাৎ মা সীতা সত্য যুগে যখন ছিল তখন তার নাম ছিল বেদবতী, অর্থাৎ বেদবতীও একাদশী ব্রত পালন করত। একাদশী আজকের নয়। অনেকে ভাবে কি এই কথাগুলো যখন আমরা বলি, বিশেষ করে আমি যখন বলি, আমার উপরে সবার একটা ধারণা আমি হচ্ছি ইসকনের। সবাই বলে এ হচ্ছে ইসকনের কথা কয়, ইসকনরা শুধু একাদশী করতে বলে আর মালা জপ করতে বলে, এ হচ্ছে ইসকনের। হ্যাঁ, ইসকন যত সম্প্রদায়, যেগুলো শুদ্ধ সম্প্রদায়, মহাপ্রভুর পথ নির্দেশনা, মহাপ্রভুর নির্দেশাবলী যারা পালন করে, সব সম্প্রদায় একই কথা বলবে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি ইসকন না। আর ইসকন আদি সমস্ত শুদ্ধ সংগঠন, এরা সব শুদ্ধ। এই সংগঠনগুলো কোনো অশাস্ত্রীয় কথা বলে না। একাদশী ব্রত আজকের নয়, একাদশী ব্রত সেই সত্য যুগ থেকেই চলে এসেছে। সত্য যুগে বেদবতী করেছিল, ত্রেতা যুগে মা সীতা ব্রত করেছিল। অনেকে বলে যে একাদশী বিধবারা করবে, সধবারা একাদশী করবে না। তাহলে মা সীতা সারা জীবন একাদশী করেছে, তো মা সীতা তো বিধবা ছিলেন না? বিধবা ছিল। শ্রী রামচন্দ্র যখন পৃথিবীতে, মা সীতা তখন বসুমতীতে করে
হ্যাঁ, সেই পালকিতে করে বসুমতীর রথে করে মা বসুমতীর সাথে আবার ভূতলে প্রবেশ করেন। তো মা সীতাও একাদশী ব্রত পালন করেছিলেন। তো সত্যযুগেও একাদশী হয়েছিল, ত্রেতা যুগেও একাদশী হয়েছিল, আর দাপর যুগেও একাদশী হয়েছিল। আর দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও একাদশী ব্রত পালন করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 8 বছর, মা যশোদা তিনি একাদশী ব্রত পালন করেছেন। কিন্তু কৃষ্ণ তো ছোট্ট গোপাল। মা যশোদা মনে মনে ভাবছে আমি একাদশী করেছি, কিন্তু আমার গোপাল, ওকে কি না খাইয়ে রাখা যায়? ওকেও একাদশী, ও যদি একাদশী করে তাহলে তো ওর কষ্ট হবে। প্রত্যেক মায়েরই ধারণা যে বাচ্চারা যদি একাদশী করে ওদের কষ্ট হবে, কিছু খাওয়াতে হবে। তো মা যশোদা সে তো কৃষ্ণকে খুব ভালোবাসে। মা যশোদা মনে মনে বলছেন যে গোপাল যদি একাদশী করে ওর অনেক কষ্ট হবে, তাই আমি একাদশী থাকি, গোপালের লাগবে না, গোপালের জন্য রান্না করি। মা যশোদা তখন কি করলো? কৃষ্ণের জন্য বিবিধ পদ, অন্ন, ব্যঞ্জন রান্না করলো। রান্না করে একাদশীর দিন গোপালের জন্য নিয়ে গেল, কৃষ্ণের জন্য। গোপাল নাও, আমি রান্না করে এনেছি, এবার প্রসাদ গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ 8 বছর বয়স, যে এখন তো আমার একাদশী করতে হবে, আর আমি যদি একাদশী না করি তাহলে তো জগতের জীব করবে না। আমার মহাপ্রভু তিনি একাদশী ব্রত পালন করেছেন। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যদি আমি না করি তাহলে তো জগতের জীব করবে না। মহাপ্রভু তুলসীর মালা ধারণ করেছে, আমি যদি না পড়ি তাহলে তো সবাই পড়বে না। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার একাদশী ব্রত পালন করেছে, কিন্তু এই দিকে মা যশোদা বিবিধ প্রকারে রান্না করে গোপালের জন্য নিয়ে গেছে, আর নিয়ে বলছে গোপাল নাও সেবা করো। কিন্তু ভগবান পড়েছেন ভীষণ দায়ে। কেমন দায়? একদিকে একাদশী ব্রত, অন্যদিকে মায়ের আজ্ঞা। মা রান্না করে এনেছে, যদি না খায়, মায়ের রান্না করা খাবার যদি ফেলে দেয় তাহলেও পাপ, আর যদি সেটা খায় তাহলে একাদশী, তাহলে সেটাও অপরাধ। ভগবান বললেন এক ভীষণ দায়। মা যশোদাকে বলছে, মা তুমি যা রান্না করে এনেছো সব রেখে যাও, এখানে রেখে যাও, আমি পরে সেবা করে নেব, তুমি এখানে রেখে যাও। হ্যাঁ, মা যশোদা বলে ঠিক আছে গোপাল, তুই কিন্তু সময় মতো খেয়ে নিবি। মা যশোদা সব রান্না করে গোপালের কাছে ভোগ প্রস্তুত করে রেখে দিয়েছে। গোপাল বলছে আজ একাদশীতে তো আমি অন্ন গ্রহণ কিছুতেই করব না। ভগবান আমার কি করেছে? সমস্ত অন্ন ব্যঞ্জন নিয়ে, ভগবানের রয়েছে 9 লক্ষ গরু, 9 লক্ষ গোমাতা। হ্যাঁ, ভগবানের প্রিয় 9টি গরু আছে। হ্যাঁ, শ্যামলী, ধবলী, কালী, মঙ্গলী, পিয়ালী। ভগবান তার প্রিয় 9টি গাভীকে ডেকেছে, হে গাভীগণ এদিকে আসো। যখন ভগবান গাভীদেরকে ডেকেছে, সব গাভীরা দৌড়ে ভগবানের কাছে চলে এসেছে। সব গাভীরা ভগবানের কাছে দৌড়ে চলে এসেছে, প্রভু প্রভু। ভগবান কৃষ্ণ বলে দেখো, মা যশোদার হাতে রান্না করা প্রসাদ এনেছি, নাও নাও গাভীরা, তোমরা আজ এই অন্ন গ্রহণ করো। আমার গাভীদের ভিতরে যেমন সখীদের ভিতরে খুব চালাক, ভগবানের 8 জন সখী, তার ভিতরে খুব চালাক ললিতা। ওই ভগবানের যে 8টি গাভী খুব প্রিয়, তার ভিতরে খুব চালাক হচ্ছে শ্যামলী। যেই ভগবান কৃষ্ণ সব অন্ন ব্যঞ্জন ওই গাভীদেরকে দিয়েছে, নাও নাও তোমরা সেবা করো, সব গাভীরা হুমড়ি পড়ে একেবারে সেবা করতে গিয়েছে অন্ন। আহা, কৃষ্ণ নিয়ে এসেছে, এ প্রসাদ তো আজ গ্রহণ করতেই হবে। সঙ্গে সঙ্গে চালাক শ্যামলী গাভী বলছে দাঁড়াও, হে অন্য গোমাতারা দাঁড়াও। অন্য গোমাতারা বলছে কেন, কি হয়েছে শ্যামলী? শ্যামলী বলছে তোমাদের কি একবারও প্রশ্ন মনে জাগলো না? আজ আমরা এতদিন ধরে কৃষ্ণের কাছে আছি, একদিনও তো কৃষ্ণ আমাদের জন্য এরকম মা যশোদার অন্ন আনেনি। হ্যাঁ,
আমাদেরকে খাবার দেয়, কিন্তু মা যশোদার হাতের রান্না তো একদিনও দেয়নি, আজ কেন দিল? এই কৃষ্ণ তো খুব চালাক। শ্যামলী বলছে, হে কৃষ্ণ, সত্যি করে বলো, এতকাল তো তুমি এই মা যশোদার হাতের রান্না আমাদেরকে দাওনি, আজ কেন দিচ্ছ? ভগবান কৃষ্ণ বলছে, শোনো শ্যামলী, আজকে হচ্ছে একাদশী ব্রত, আর একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই। কিন্তু আমার মা আমাকে এত ভালোবাসে, তো আমার মা ভেবেছে আমি এখনো ছোট্ট গোপাল, কিন্তু আমার তো 8 বছর বয়স হয়ে গেছে, তাই আমার তো একাদশী ব্রত পালন করতে হয়, তাই আজকে আমি অন্ন গ্রহণ করব না। নাও তোমরা আজকে অন্ন গ্রহণ করো। গাভীরা, শ্যামলী গাভী বলে, হে কৃষ্ণ, এটা তো বলো একাদশীর দিন অন্ন গ্রহণ করলে কি হয়? তখন ভগবান কৃষ্ণ বলছেন, জীব মাত্র একাদশীর দিন অন্ন গ্রহণ করলে যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। আমা ভগবান বললেন, একাদশীর দিন অন্ন গ্রহণ করলে যতদিন জীব দশায়, মানুষ শুধু জীব না, ওই গরু ছাগল ওরাও কিন্তু জীব। বলছে জীব দশায় কেউ যদি একাদশীর দিন অন্ন গ্রহণ করে তাহলে সে নরকের যন্ত্রণা ভোগ করবে। শ্যামলী গাভী বলছে, হে কৃষ্ণ, তাহলে এই অন্ন নিয়ে যাও। কৃষ্ণ বলে, কেন? তোমরা সেবা করো। শ্যামলী গাভী বলে, কৃষ্ণ তুমি তো বড় চালাক, তুমি সেবা করলে বা অন্য কেউ সেবা করলে তারা একাদশীর দিন নরকে যাবে, আর আমরা যদি গাভীরা খাই আমরা কি এখানে থাকবো? আমরাও তো মৃত্যুর পরে তাহলে নরকে চলে যাব। গাভীরা বলছে, কৃষ্ণ আমরাও কেউ একাদশীর দিন অন্ন গ্রহণ করব না। 9 লক্ষ গাভী কেউ অন্ন গ্রহণ করলেন না। 9 লক্ষ গাভী অন্ন গ্রহণ করলেন না। ভগবান কৃষ্ণ অন্ন নিয়ে বিপাকে পড়লেন, এবার অন্ন নিয়ে কি করি? ভগবান কি করলেন, বৃন্দাবনের যত পাখি আছে, সুখ সারি যত পাখি আছে, আমার সব পাখিদেরকে ডাক দিয়েছে, আসো আসো সুখ সারি সব পাখি দৌড়ে আসো। ভগবানের ডাক শুনে বৃন্দাবনের সব পাখিরা চলে এসেছে। এবার পাখিদেরকে কৃষ্ণ বলছে, নাও তোমরা অন্ন গ্রহণ করো। পাখিদের তো আনন্দ ধরে না, আহা কৃষ্ণের হাতের অন্ন, তা আবার মা যশোদা রান্না করে দিয়েছে। সব পাখিরা অন্ন খাওয়ার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। পাখিদের ভিতরে আবার খুব চালাক হচ্ছে, পাখিদের ভিতরে খুব চালাক পাখি হচ্ছে শাড়ি। সুখ আর শাড়ি, শাড়ি খুব চালাক। এবার শাড়ি কি করেছে, শাড়ি এসে সব পাখিদেরকে বলছে, এই পাখি দাঁড়া। পাখিরা বলেছে, কি হয়েছে শাড়ি? শাড়ি বলছে, তোদের মনে কি প্রশ্ন জাগে না, এত কাল আমরা বৃন্দাবনে আছি, কই একদিনও তো কৃষ্ণ মা যশোদার অন্ন দিল না, আজ কেন দিচ্ছে? শাড়ি জিজ্ঞেস করছে, কি কৃষ্ণ আজকে অন্ন কেন এনেছ? কৃষ্ণ বলে, দেখো শাড়ি, আজ তো একাদশী, একাদশীর দিন অন্ন গ্রহণ করে না, তাই আমি তো আজকে অন্ন গ্রহণ করব না, তোমরা সবাই অন্ন সেবা করো। বৃন্দাবনের পাখিরা বলে, ও তুমি অন্ন গ্রহণ করলে তোমার নরকে বাস হবে, আর আমরা যদি এখানে থাকি, তুমি ভগবান হয়ে যদি নরকে যাও তাহলে আমরা কি করব? সমস্ত পাখিরা বলছে, না না, আমরাও একাদশীর দিন অন্ন গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ মা যশোদার রান্না করা সেই অন্নের থালা নিয়ে বৃন্দাবনের সকল প্রাণীর দ্বারে দ্বারে গেলেন, সবাইকে গিয়ে সাধলেন, তোমরা গ্রহণ করো, গ্রহণ করো। কিন্তু ব্রজবাসী, ব্রজের পশু পাখি নরনারী সবাই বলল, আমরা একাদশীর দিন অন্ন গ্রহণ করব না। এই বৃন্দাবনে আমরা যার জন্য বাস করি সে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র।
আজ সেই চন্দ্রই যদি একাদশী ব্রত পালন করবে, তাহলে আমরা ব্রজবাসীরাও কেউ একাদশী ব্রত পালন, একাদশী ব্রত ভঙ্গ করব না। হে কৃষ্ণ, আমরা কেউ অন্ন গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ তখন মনে খুব কষ্ট পেল। তাহলে আমার মা যশোদার রান্না করা এই অন্ন কি ফেলানো যাবে, বিফলে যাবে? ভগবান কৃষ্ণ কি করল, ওমা, যার কোনো গতি নাই, যেই জিনিস কোনো কাজে লাগে না, সেই জিনিস কোথায় দেয়? গঙ্গায়। এই যে অনেক প্রসাদ রান্না হবে, যদি প্রসাদ বেঁচে থাকে আর কেউ নেওয়ার মতো নেই, প্রসাদগুলো কি এই জায়গা ওই জায়গা ফেলে দেয়? কোথায় দিয়ে দেয়? গঙ্গায়, জলে দিয়ে দেয়। আমাদের ধর্ম অনুসারে যেগুলো আর কোনো কাজে লাগে না, সেইগুলো সব দিয়ে দেয় গঙ্গায়, শেষ বিসর্জন। তো ভগবান কৃষ্ণ অন্ন নিয়ে সবার কাছে গেলেন, কিন্তু কেউ অন্ন গ্রহণ করল না। তখন ভগবান কৃষ্ণ অন্নের থালাটা নিয়ে মা গঙ্গার কাছে গেলেন। যমুনার কাছে গিয়ে গঙ্গা গঙ্গা বলে ডাকতে লাগলেন। আর যখন ভগবান গঙ্গা গঙ্গা বলে ডাকতে লাগলেন, মকর বাহিনী মা গঙ্গা, মকর বাহিনী মা গঙ্গার বাহন মকর মাছ, মা গঙ্গা কি করলেন? মকর মাছ, মকর মাছের পিঠে বসে কৃষ্ণকে এসে দর্শন দিয়েছে, কৃষ্ণকে প্রণাম করছে। মা গঙ্গা বলে, কৃষ্ণ তুমি আমায় ডেকেছ? ভগবান বলে, হ্যাঁ। হে ভগবতী গঙ্গে, আজ একাদশী তিথি, তুমি আমার এই অন্ন গ্রহণ করো। আজকে একাদশী আমার মা রান্না করেছে, মায়ের মনে তো কষ্ট দেয়া যাবে না, তাই গঙ্গা তুমি এই একাদশীর দিন অন্ন গ্রহণ করো। মা গঙ্গা বলছে, হে কৃষ্ণ, জগতের সব পাপ গ্রহণ করব, কিন্তু একাদশীর দিন আমি গঙ্গা অন্ন গ্রহণ করব না। মা, তার জন্যে একাদশীর দিন যদি কারো বাবা মার শ্রাদ্ধ হয়, একাদশীর দিন যদি বাবা মায়ের শ্রাদ্ধ পড়ে, ওই একাদশীর দিন শ্রাদ্ধে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন দান করে, পিণ্ড দান করে, আর দানের পরে তা গঙ্গাকে দান করে। তার জন্য একাদশীর দিন যদি শ্রাদ্ধ পড়ে, তাহলে একাদশীর দিন শ্রাদ্ধ করতে নাই, কারণ তাহলে পিতৃপুরুষও নরকে যায়, আর মা গঙ্গাও সেই অন্ন গ্রহণ করে না। মা গঙ্গা বলছে, হে কৃষ্ণ, সব পাপ গ্রহণ করব, কিন্তু একাদশীর দিন অন্ন গ্রহণ করতে পারবো না। কৃষ্ণ তখন চিৎকার করে বলছে, এই জগতে কি কেউ নাই একাদশীর দিন অন্ন গ্রহণ করবে? ভগবান চিৎকার দিচ্ছে, কেউ কি নেই একাদশীর দিন অন্ন গ্রহণ করবে? ওমা, যখন ভগবান চিৎকার দিয়েছে, ওই মা গঙ্গার পায়ের কাছে বসেছিল কে? মকর মাছ। মকর মাছ লাফ দিয়ে মাথা উঠিয়েছে। মকর মাছ দেখেছেন? এই নদীতে দেখা যায় মাঝে মাঝে। মাছেদের ভিতরে খুব চালাক মাছ হচ্ছে মকর মাছ, সহসা কাউকে ধরা দেয় না। মা যেই বলেছে কেউ কি নেই একাদশীর দিন অন্ন গ্রহণ করবার জন্যে, মকর মাছ তার মাথাটা বের করেছে জল থেকে, সর্বশরীর না, কিন্তু কতটুকু বের করেছে? মাথাটা বের করেছে। মকর মাছ মাথা বের করে বলছে, হে কৃষ্ণ, আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করতে রাজি। কৃষ্ণ বলে, আহা, এই তো আমার বন্ধু পেয়েছি, নাও নাও মকর মাছ, এই নাও অন্ন গ্রহণ করো। মকর মাছ বলছে, হে কৃষ্ণ, জগতে কি তুমি একাই চালাক? তুমি একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তোমার পাপ, আমি গ্রহণ করলে তো আমারও পাপ। কৃষ্ণ বলে, তা অবশ্য ঠিক। মকর মাছ বলে, শোনো কৃষ্ণ, আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কৃষ্ণ বলে, কি শর্ত? মকর মাছ বলে, তোমার অঙ্গে আমায় ঠাই দিও, অঙ্গে আমায়, বলে অঙ্গে আমায় ঠাই দিও,
আমি অন্ন গ্রহণ যে করিব অঙ্গে আমায় ঠাই দিও। তুমি অঙ্গে আমায় ঠাই দিও। আমি অন্ন গ্রহণ যে করিব অঙ্গে আমায় ঠাই দিও। বলে শোনো, আমি অন্ন গ্রহণ করব, কিন্তু তোমার অঙ্গে আমাকে ঠাই দিতে হবে। মকর মাছ কেমন চালাক, বলে আমি অন্ন গ্রহণ করে যদি জলের ভিতরে ঘুরি, মরার পরে আমিও নরকে যাব, কিন্তু কৃষ্ণের সঙ্গে যদি থাকি তাহলে আর আমার নরকে যেতে হবে না। ওমা, কৃষ্ণের সঙ্গে থাকলে নরকে যেতে হবে? যে ভগবানের অঙ্গে থাকে তার নরকে যেতে হয়? যদিও বা যায় তাহলে নরক ও স্বর্গ হয়ে যাবে। মকর মাঝে বলে, হে প্রভু, অন্ন গ্রহণ করব, তবে অঙ্গে ঠাই দাও। ভগবান বলে, দেখো মকর মাছ, তোমাকে আমার কোন অঙ্গে ঠাই দেব? আমার হাতের উপরে যদি তুমি ওঠো আমায় দেখতে কেমন দেখাবে? হ্যাঁ, আমার গলায় যদি থাকো দেখতে কেমন দেখাবে? মকর মাঝে বলে, প্রভু মনে মনে বলে, আমি কি কম চালাক? ও প্রভু, তোমার ওই অঙ্গে নেব না ঠাই, তোমার ওই অঙ্গে নেব না ঠাই। ওই বাঁশির মাথায় থাকিতে চাই, ওই অঙ্গে নেব না ঠাই। ওই বাঁশির মাথায় থাকিতে চাই, ওই অঙ্গে নেব না ঠাই। মকর মাছ বলছে, হে কৃষ্ণ, তুমি আর তোমার ওই বাঁশি এ তো আলাদা না। ওমা, যদি কৃষ্ণের বিগ্রহ তৈরি করা হয় আর বিগ্রহেতে যদি বাঁশি না থাকে তাহলে কৃষ্ণ কি পূর্ণ হলো? যখন বাঁশি দেয় তখনই কৃষ্ণ পূর্ণ। মকর মাঝে বলছে, হে গোবিন্দ, ওই বাঁশিটাও তোমার একটা অঙ্গ, তাই তোমার দেহ অঙ্গে না, তোমার বাঁশির মাথায় আমায় ঠাই দাও। যদি তোমার বাঁশির মাথায় আমি থাকি আর তুমি যদি আমায় ধরে থাকো, যদি ভগবান কাউকে ধরে থাকে এই জগতে তার আর কোনো ভয় আছে? হ্যাঁ, ওমা, মেলায় যান, আপনারা মেলায় যান, ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার সাথে মেলায় যায় না? যায় কিনা? যায়। আপনাদের এখানে বড় মেলা হয়, যেমন এই আসার সময় আমরা মেলা দেখে আসলাম পিরিজপুরে। হ্যাঁ, তো এই মেলায় বাচ্চারা যখন যায় বাবার সাথে, মায়ের সাথে মেলায় যখন যায় বাবার সাথে, তখন বাচ্চা যদি বাবার হাত ধরে, বাচ্চা যদি মেলায় গিয়ে বাবার হাত ধরে, ওই ঠেলাঠেলিতে বাচ্চার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাবা যদি বাচ্চার হাত ধরে, বাচ্চা হারাতে পারবে? কারণ বাবা যদি ধরে তাহলে শক্ত করে ধরবে, বাবা মরে যাবে তবুও ছেলের হাত ছাড়বে। কিন্তু ছেলে যদি বাবার হাত ধরে, ওই মেলায় গিয়ে ছেলে বাবার হাত ধরেছে, বাবা ধরেনি, ছেলে ধরেছে, যেই ছেলে আচারের দোকান দেখেছে বাবার হাত ছেড়ে লোভে পড়ে আচারের দোকানে আচার কিনতে চলে গেছে, কারণ বাবার হাত ধরা, তাই ছেড়ে চলে গেছে। কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে, ছেলে যদি আচারের দোকান দেখে, আচারের লোভে পড়ে, ছেলে যদি আচারের দোকানের দিকে রওনা দেয়, বাবা টেনে ধরবে, কোথায় যাচ্ছিস? তোর হাত তো আমার হাতের মুঠোয়। মকর মাঝে বলছে, ও গোবিন্দ, তুমি হলে জগৎ পিতা, তুমি যদি ওই বংশীর মাঝে আমার মকর মাছকে যদি ধরে রাখো আর আজকে যদি অন্ন গ্রহণ করি, তাহলে আমায় ওই নরকে নিয়ে যেতে চাইলেও নিতে পারবে না। তাই প্রভু, তোমার বাঁশির মাথায় আমায় ঠাঁই দাও, তাইলেই আমি অন্ন গ্রহণ করব। কিন্তু হে গোবিন্দ, একাদশীতে অন্ন গ্রহণ করা মহাপাপ, তা আমি জানি, কিন্তু ভগবানের বাক্য যেন অলঙ্ঘন না হয়, তাই তোমার বাক্য রক্ষা করতে আজ আমি অন্ন গ্রহণ করব।
গোবিন্দ বলে মকর মাঝ গো, তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তাই আজ আমি কথা দিলাম যেইখানে গোবিন্দের বিগ্রহ বানানো হবে সেইখানেই ওই বংশী দেওয়া হবে, আর বংশীর মাথায় তুমি ঠাই পাবে। বংশীর মাথায়, হে বংশীর মাথায় ঠাই পাবে। জগতেতে অমর হবে বংশীর মাথায় ঠাই পাবে। জগৎ ভগবান বললেন মকর মাছ, তোমার চাতুরতা আর বুদ্ধি দেখে আমি তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি আমার বাঁশির মাথায় থাকবে। আর জগৎবাসী দেখে গেল, মকর মাছ সাক্ষী হলো। জগৎবাসী, এই জগৎবাসী দেখে গেল, মকর মাছ সাক্ষী হলো। একাদশী ব্রত ছাড়া জীবের কোনো গতি না, বলি নাই গতি নাই গো, নাই গতি নাই গো, নাই গতি নাই গো, নাই গতি নাই গো। একাদশী ছাড়া জীবের আর গতি নাই গো। তাই সবাই মিলে ওরে ভাই একাদশী করো গো। সবাই মিলে ওরে ভাই একাদশী করো গো। প্রাণ গোবিন্দ জগৎ মাঝে শিক্ষা দিয়ে গেল গো। সে নিজে করিল, সে নিজে করিল, এই জগতে প্রচারিবে বলে নিজে করিল। সে নিজে করিল, জগৎ জীবকে শিখাইতে নিজে করিল। তোমরা গৌর হরি বল গো, আনন্দে সবাই মিলে গৌর হরি বল গো। একবারে দুই বাহু তুলিয়া ভক্ত গৌর হরি বল গো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল।